বাঁশ দিয়ে তৈরি করছেন জাদুকরী সব শিল্পকর্ম। পানির বোতল থেকে শুরু করে মগ কিংবা বিভিন্ন শোপিস, সবই ললিত কারবারের হাতে নিপুণ কারুকাজ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ঢাকা পড়ে আছে তার জীবনের নিষ্ঠুর বাস্তবতা। সহায় সম্বল হারিয়ে আজ তিনি নিঃস্ব। তবুও বাঁশের এই শিল্পী এখন তার টিকে থাকার শেষ আশ্রয়। খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 7 মাইল এলাকার কর্প মহাজন পাড়ার সাবেক এই কারবারি আজ জীবনের তাগিদে হয়ে উঠেছেন এক নিভৃত কারিগর। বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে আমি এই জিনিসগুলো বিক্রি করে কোনো রকম চলে। তেমন আমার বাড়িতে কেউ নাই, স্ত্রীও নাই, স্ত্রী মারা গেছে। পারিবারিক বিরোধ আর সামাজিক বিচারের সেই ভরসার নাম আজ জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে। একসময় 3 ছেলে আর 3 মেয়ের হাসিতে ললিতের ঘর মুখর থাকলেও আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। স্ত্রী এবং 1 ছেলে ও 1 মেয়ের অকাল মৃত্যু আর বাকি সন্তানদের চরম অবহেলায় এখন তিনি বড্ড একা। 3 বছর আগে গাছ থেকে পড়ে কোমরে পাওয়া চোট কেড়ে নিয়েছে তার কর্মক্ষমতাও। চিকিৎসার খরচ জোগাতে নিজের 2 একর জমি বিক্রি করেও ফেরেনি সুস্থতা। এখন বসত ভিটাটুকু ছাড়া কিছুই নেই তার। নারকল ডাব ফারবার জন্য উঠছি, আটকাছা সিঁড়ি বানাইছি বাঁশ দিয়া। ওই বাঁশগুলা সিঁড়িগুলা ভাঙ্গিয়া পড়ছি, কোমর ভাঙ্গিয়া গেছে। 2 একর জায়গা বিক্রি করিয়া 3.5 লক্ষ টাকা খরচ করছি, তারপরও ভালো হয়নি। আগে অনেক ছিল, বাগান আছিল, জুম চাষ করতাম। 3 ছেলে 3 মেয়ে, নাতিন তাতিন আসিল, মেয়ে ছেলে আসিল, বড় সংসার ছিল আমার। এখন স্ত্রীও মারা গেল। মারা যাওয়ার পরে আমি একা ছিল, আছে বাড়িতে। নারকল গাছ থেকে পড়িয়া কোমর ভাঙিয়া গেছে। আমাকে কেউ চাই নাই। একটা ছেলে 7 মাইল গ্রামের থেকে, ওকে আমি ডেইলি 300 টাকা দিয়া রাখতো আমাকে দেখার জন্য, মেডিকেলে নেওয়ার জন্য, চট্টগ্রাম নেওয়ার জন্য। ওই ছেলেটা ডেইলি 300 টাকা বেতন দিয়ে আমি রাখি। ওই ছেলেটা আমাকে দেখাশোনা করে, রান্না বান্না করে খাওয়ায়। এত কষ্টের মাঝেও ললিত হাল ছাড়েননি। ভাঙা শরীর আর ব্যথার হাতেই বুনে চলেছেন বেঁচে থাকার নতুন স্বপ্ন। প্রতি সোম ও বৃহস্পতিবার খাগড়াছড়ির হাটে বসে তার শৈল্পিক পসরা, যেখানে পর্যটকরা মুগ্ধ হয়ে সংগ্রহ করছেন তার তৈরি বাঁশের বোতল ও মগ। স্থানীয় তরুণরা তার এই শিল্পকে ছড়িয়ে দিতে সাহায্য করলেও সেই সামান্য আয় আর তার ব্যয়বহুল চিকিৎসার জন্য মোটেও যথেষ্ট নয়। তাই বাকি জীবনটুকু যেন একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য সরকারের কাছে আবেদন জানান অসহায় ললিত। নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে কোমরের হাড়ের সমস্যা হয়েছিল এবং অনেক মেডিকেলে গিয়ে অনেক চিকিৎসা নিয়েছিল। আর আশা করি যদি প্রশাসনিকভাবে যদি কোনো সহযোগিতা ওনাকে যদি করেন, তাহলে আরো উনি সামনে এগিয়ে যেতে পারবে বলে মনে করি আর কি। টুকটাক কষ্ট করে চলে। আমার নারকেল গাছ থেকে পড়ে যাওয়ার পরে কোনো কাজ বাজ করতে পারে না। কোনো লোক যদি সরকারের যদি আমাকে যদি অনুদান এরকম সহযোগিতা করলে ভালো হয় বলে আমি মনে করি।